আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র একদিন। নির্বাচনকে সামনে রেখে ভোট দেওয়ার জন্য ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষসহ নানা শ্রেণী ও পেশার ভোটার। এতে সড়কে বহুমুখী ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোট দিতে যাবো ইনশাল্লাহ, সমস্যা নাই, কিন্তু গাড়ি ঘোড়ার জন্য আমরা খুব পেরেশানিতে আছি। 500 টাকা গাড়ি ভাড়া আছে ভাই, তাহলে আমরা বাড়িতে যাবো কিভাবে? উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ঘরে ফিরছেন সাধারণ জনগণ, যেন ঈদের আগে ঘরে ফেরার আমেজ। বিভিন্ন বাস টার্মিনালগুলোতে তাই উপচে পড়া ভিড়, কিন্তু ভোট দিতে যাবার উচ্ছ্বাসের মাঝেই শুরু হলো নানান ভোগান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে বহু মানুষ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যাত্রী চাপ ও বাস সংকটের সুযোগে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এবং অতিরিক্ত ভাড়া গুণে চরম ভোগান্তিতে পড়ছেন ঘরমুখ যাত্রীরা। এত পরিমাণ জ্যাম আর প্রশাসনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই। কারণ যে জায়গায় 120 টাকা থেকে 150 টাকা ভাড়া, সেই জায়গায় আজকে ভাড়া নিচ্ছে প্রত্যেকটা গাড়ি থেকে 400 টাকা, 350 টাকা। 500 টাকা গাড়ি ভাড়া আছে ভাই। ময়মনসিংহ ভাড়া লিগাল ভাড়া হচ্ছে 100 থেকে 120 টাকা, ভাড়া নিতে 400 থেকে 500 টাকা, তারপরও আমরা গাড়ি পাইতেছি না। তরুণ প্রজন্মের ভোট, এই সুবাদে আমরা বাড়ি যাচ্ছি ভোট দেওয়ার জন্য। তবে গাড়িতে একটু সমস্যা হচ্ছে, ভাড়াও বেশি হয়ে যাচ্ছে। ড্রাইভাররা ভাড়া সীমিত থাকতো, মানুষের সার্ভিস সবকিছু ঠিক থাকতো, তাহলে মনে করি যে ভোগান্তিটা এতটা হতো না। আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তার পাশে বাস স্ট্যান্ডগুলোতে শত শত যাত্রী বাসের অপেক্ষায় রয়েছেন। গাবতলী থেকে সাভার মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করতে দেখা গেছে। কলেজ গেট ও গাজীপুর এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। যাত্রীদের অভিযোগ, আন্তজেলার অনেক বাস বাড়তি আয়ের আশায় নির্ধারিত রুট ছেড়ে একাধিক ট্রিপ দিচ্ছে, ফলে নির্দিষ্ট রুটে বাসের সংকট দেখা দিয়েছে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। প্রথম ভোট দিব, এই জন্য বাড়ি যাচ্ছি, কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়ে যেতেছি, গাড়ি পাচ্ছি না, এই জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। রাস্তার যে অবস্থা, যাইতে আসলে কত সময় লাগবে। অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে নির্বাচন উপলক্ষে। মাদ্রাসা বন্ধ হয়েছে, আমরা তার মধ্যে বাড়িতে যাবো, কিন্তু তারা অতিরিক্ত ভাড়া থাকার কারণে আমরা অনেক যানজট যেতে পারছি না। ঘরমুখ যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণ সময়ে বাস ভাড়া 200 থেকে 250 টাকা, সেখানে বর্তমানে 500 থেকে 600 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক সহ বিকল্প পরিবহনে যাতায়াত করছেন। এসব ট্রাকে জনপ্রতি 300 থেকে 400 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। আবার আশুলিয়া বাইপাইলে 300 টাকার ভাড়া 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান যাত্রীরা। দুর্ভোগে ক্ষুব্ধ হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখ মানুষেরা। আমাদের ওই জায়গায় যাইতো 550, এখন 800, 1000 টাকা যার থেকে যে এরকম নিতে পারতেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে 10ই ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া 11ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং নির্বাচন দিবস 12ই ফেব্রুয়ারি আগেই ঘোষিত সাধারণ ছুটি বহাল থাকবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ও 12ই ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচন উপলক্ষে ছুটি ও গণভোটকে ঘিরে রাজধানী থেকে গ্রামের বাড়িতে ফেরার প্রবণতা বেড়েছে। তবে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া এবং দীর্ঘ যানজট ঘরমুখ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহন ব্যবস্থাপনা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছে যাত্রীরা। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।